হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সোমবার। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করেছি। এখন বাজে 11:23। ছেলে চলে গেছে স্কুলে। আর আমি সকাল আগে বানিয়েছিলাম রুটি আর ঘুগনি। তো আর দেখো এখন খাচ্ছিলাম, খাওয়া হয়ে গেছে। আর বর মশাই খেয়ে নিয়ে একটু রেস্ট করছে আর ফোন দেখছে। তো ঘরে আসলেই শুধু ফোন। তো বৃষ্টি হচ্ছে, তোমরা বৃষ্টিতে কেমন আছো আর খাওয়া দাওয়া কেমন করছো? এই বৃষ্টিতে তো খিচুড়ি, বেগুনি, আলুর চপ, এইসব মাছ ভাজা বেশ খেতে বেশ ভালো লাগে। তো এখনো কোনো মানে এই বৃষ্টি হওয়ার পরে খিচুড়ি খাওয়া হয়নি। তো একদিন ভাবছি খিচুড়ি বানাবো। তো কিছু কথা বলছি, যাই হোক। হাত চুলটা বিরক্ত করছে, কি করে বলবো বুঝতে পারছি না। যাই হোক, বলতে তো হবে। সেইভাবে ব্লগ তো দিতেই পারছি না, দেখতে পাচ্ছ। মানুষ মানেই তো সমস্যা। তো জানি না কেন, কিছু ভালোর জন্য হয়তো কিছু হয়, এটা আমি মানে বিশ্বাস করি যে এই পৃথিবীতে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। হয়তো আমরা মনে করি কিছুক্ষণের জন্য যে এটা কেন হলো না বা এটা কেন হয়েছে খারাপের জন্য, কিন্তু পরেক্ষণে ভাবলে যে ঈশ্বর যেটা করে সেটা নিশ্চয়ই ভালোর জন্য করে। তো এমন একটা সিচুয়েশন থেকে আমি যাচ্ছি প্রায় 1-1.5 বছর ধরে। হয়তো এইটার পরে আমার অনেক অনেক ভালো হবে, অনেক ভালো থাকবো। সেই জন্য হয়তো ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছে। তো সেই চিন্তা ভাবনায় যখন পড়ে যাই, তখন আর মানে ব্লগ বানাতে করতে কিচ্ছু ভালো লাগে না। তখন হয়তো দুটো একটা রিলস বানিয়ে পোস্ট করলাম, বা অনেক সময় কিছুই করি না, চুপ করে বসে থাকি। তো এটা আমার একটা স্বপ্ন যে আমি নিজে কিছু একটা করব। অনেক মানুষকে দেখেছি, অনেক মহিলাদের দেখেছি, তারা এই জায়গা প্ল্যাটফর্ম থেকে জীবনে কিছু হলেও ইনকাম করছে, আয় করছে, নিজের স্বপ্নটাকে মানে পূরণ করেছে। তো আমারও একটা স্বপ্ন যে আমিও একটা কিছু করব। সেটা জানি না কি করে কি করব। আমার এটাই ইচ্ছা যে আমি নিজে একটা কিছু করব। তো সোশ্যাল মিডিয়াটাকে আমিও মানে সেইভাবে কিছু করার জন্য শুরু করেছি। আজ আমার মানে মোটামুটি ফেসবুক, ইউটিউব জার্নিটা প্রায় 1.5 বছর। তা এখনো অবধি সেইভাবে সফলতা পাইনি, কিন্তু অনেকটা এগিয়ে গেছি। আশা করি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করলে আরও এগিয়ে যাব, আর আমার নিজের স্বপ্নটাকে মেলে ধরবো, যেটা আমার ইচ্ছা। আর জানি না কেন এত খারাপ পরিস্থিতি আমার জীবনে আসছে, কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, এই কারণের জন্য ডেলি ব্লগ সেভাবে আমি মানে না এডিট করতে পারছি না, কিছু হয়তো অল্প একটু করে সেটা পরেরটা আর করতে পারছি না। এবার পুরোটা কমপ্লিট না করলে কী করে পোস্ট করবো? যাই হোক, এইভাবে কেটে যাচ্ছে জীবনটা। কষ্ট নেই যে কষ্ট হচ্ছে, কষ্ট তো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মানসিক দিক থেকে যেন বেশি মানে হেডেক এসে পড়েছে। শরীরও ভালো থাকছে না, কোনো সময় খারাপ, কোনো সময় ভালো। তো যাই হোক, এইভাবে জীবনটা কাটছে। তো চলো, সেই জন্য তোমাদেরকে বলা যে যাই হোক, সবাই পাশে থেকো। যেটুকু আমি পারছি তোমাদেরকে শেয়ার করছি। আমার জীবনে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে বলবো, শেয়ার করব। যেগুলো আমার নিজের জানা শেখা, কিন্তু কোনোভাবেই সেটা করতে পারছি না। তো একটু আর একটু বাকি আছে, একটুখানি। এটা আমাকে কমপ্লিট করার পর আমি মানে আমার নিজের যে আমি নিজে একটা করলে যে টাইমটা দিতাম, সেটা আমি ফুলফিলভাবে দেব। আর আমার যেটা নিজস্ব কত কিছু জানার আছে, জেনেছি বুঝেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো ব্লগটা। এখন টিফিনটা করে নিয়েছি, আর বৃষ্টি এসেছিলো, তো সকালবেলা ভালোই বৃষ্টি এসছে যখন ছেলে বেরোবে বলে। তো এখন খেয়ে টেয়ে নিয়েছি, একটু বৃষ্টি কমতে বাবু বেরিয়েছে। তারপরে যেহেতু সাইকেল নিয়ে যায়, তো
9:30টার মধ্যে বেরোলেও 10টা অবধি চলে যায়, 8 ঘন্টা মতো লাগে। তো বৃষ্টির জন্য বললাম একটু তাড়াতাড়ি করে। আর মনে হচ্ছে জ্বর টুটো বেরিয়েছে এখানে। চিন্তার মধ্যে থাকলে তো শরীরের মানে যেন মনে হয় গায়ে জ্বর যায় না, শরীরটা উঠতে ভালো লাগে না, এরকম একটা পরিস্থিতি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের টিফিনটা, এবার রান্নার দিকে যাব। আজকে কাপড় জামা বেশি কাচিনি, চারিদিকে শুধু শুকাচ্ছে মানে বৃষ্টিতে। এখন বর্ষার সময় হলে যাওয়া হয়, তো আজকে বেশি ছিল না, অল্প কটা ছিল, ছেলের গেঞ্জি টেঞ্জি ওটা শুধু ধুয়ে দিয়েছি, আর কাছাকাছি ছিল না। তো অনেক দিন দোকান বন্ধ হয়ে আছে, ফুচকার দোকান, দেখো বাক্স পুরো খালি। তো দেখি কবে থেকে দিই। আর আজকে একটু ডাক্তারখানায় যাবো, জানো তো আমার হাতে সব কি বেরিয়েছে, দেখো র্যাশ বেরিয়েছে গরমেতে। দেওরের বিয়েতে যা খাটাখাটনি করেছি, সে গরমের এতে গায়ে দেখো র্যাশ বেরিয়ে গেছে। সেই জন্য আজ একটু ডাক্তারখানায় যাব, বিকালে যাব। এই প্রেসক্রিপশান নিয়ে এসেছি কাকিমার কাছ থেকে, আমাদের গড়িয়াতে। তো চলো দেখতে থাকো, পরে আসছি। তো তারপরে দেখো দুপুরে রান্না রেডি করছি। এদিকে আজকের ভাবলাম মাছ টাছ কিছু নেই, তো শুধু সবজি করব। তো কি করব বুঝতে পারছিলাম, তারপর ভাবলাম যে না, পটলের একটা সবজি করব, আর এদিকে ভেন্ডি আলুর তরকারি করব। তো চলো, পটলটা দেখলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ওর মধ্যে আজকে আমি দেবো চারমগজ, সর্ষে, পোস্ত দিয়ে একটা মশলা বানাবো। আর এদিকে আর আমার না গ্যাসের এই ঝিকটা না একদিকে উঁচু একদিকে নিচু, সেই জন্য আর এক হাতে ফোন ধরে আর এক হাতে নাড়লে শুধু উল্টে যায়, দেখেছো প্রায় তোমরা। তো মানে ফোন ধরে থাকলে তখন মানে কড়াটা ধরতে পারি না, সেই জন্য। তো পটলটা ভালো করে ভেজে নেবো একটু। আর এদিকে ভেন্ডির তরকারি করব, ভেন্ডি আলু। তো ওইটা একটু ঝোল মতো করবো, দুটো শুকনো শুকনো হলে খাওয়া যাবে না। তো ওই জন্য ভেন্ডিটা আমি ভেজে নিচ্ছি, যেরকম ভেজে নিয়ে নর্মাল করে। তো ভেন্ডিটাও ভেজে নিচ্ছি, এদিকে পটলটাও ভেজে নিচ্ছি। আর ভাত হয়ে গেছে, ফুটে গেছে, নামিয়ে রেখেছি। তো সবগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তরকারি বসাবো। দুদিকে এটা ভাজাভুজি চলছে। আর আগে ভেন্ডি রান্না করতে গেলে মনে হতো কেমন, কিন্তু ভেজে নিয়ে করলে দেখি ভালো লাগে। তো আলুটাও ভেজে নিচ্ছি। আর এটা না ভিজিয়ে রেখেছিলাম, চার মগজটা যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায়, তাহলে শক্ত শক্ত থাকে। তো এইভাবে এটা পটলটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজছি, গ্যাস বন্ধ করে দিয়েছে ওদিকে। তো এইভাবে সব ভেজে টেজে নিয়ে তারপর এবার তরকারি বসিয়ে দিয়েছি। ভেন্ডির তরকারিটা দেখতে পাচ্ছ, এরকম হালকা ঝোল করেছি। আর জল দিয়ে দিয়েছি কষে নিয়ে। আর এদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি। এবারে পটলের তরকারিটা বসাবো। এইতে একটু ওই মশলা দিয়ে দেবো, যেহেতু এতে এই ঢ্যাঁড়সের তরকারিতে পোস্ত, চারমগজ, সর্ষে চলে। তো এদিকে বসিয়ে দিয়েছি, ফুটুক ততক্ষণ। আর এদিকে পটলের তরকারিটা বসাবো। স্পেশালি পটলের তরকারি একটু ভালো করে বানাবার ইচ্ছা আছে আজকে, মশলা মশলা আলু দিয়ে ভাজা ঝোল তো খেয়েছি। তো ভাবলাম আজকে একটু অন্যরকম করেই বানাই। তো চলো এদিকে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে আদা রসুনটা দেবো। আর এই একটু মশলা নিয়ে এই তরকারিতে দিয়ে দিলাম। খেতে বেশ ভালোই লেগেছিল ঢেঁড়সের তরকারিটা। পটলের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। তো এদিকে একটু মশলা দিয়ে দিচ্ছি, তখন পেঁয়াজটা ওদিকে লাল হোক, দিয়ে দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। একটু ফুটবে, বন্ধ করে দেবো, দিলে হয়ে যাবে। দেখো এরকম। আর এদিকে পেঁয়াজটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে, এতে একটু আদা রসুন বাটা দেবো, টমেটো দেবো। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি সুন্দর করে। পেঁয়াজটা যত লাল লাল হবে ভালো লাগে। তারপরে আদা রসুন বাটা, টমেটো, একটু জল দিয়েছি, নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে একটু মশলা বানিয়ে নিয়েছি। নিয়ে ভাজা পটলটা দিয়ে দিলাম। দেখো ভাজা পটলটা দিয়ে ভালো করে কষে নেবো, সুন্দর করে কষে। যেহেতু এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আর পটলের তরকারি বেশি ঝোল ভালো লাগে না আমার বিশেষ করে। তো ভালো করে কষে নিচ্ছি আমি সুন্দর করে, যতক্ষণ না তেল ছাড়ে। তো কষে নিলাম। তো তারপরে দেখো এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে পটলের। দিয়ে দেবো এবার মশলাটা, ভালো করে তেল ছেড়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। ওইটা ধুয়ে বাটির জলটাও ধুয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো।
আবার যতক্ষণ না এই মশলাটা মিশে তেল ছাড়ছে ততক্ষণ না আমি কষবো। দেখো তো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করবো, চলে এলাম। বর তো চলে এসেছে, আমার সব কাজ মোটো কমপ্লিট হয়ে গেছে। আর লেবু ছিল, লেবু কেটেছি। আর দেখো পটলের তরকারি এরকম হয়েছে, হেভি হয়েছিল খেতে। তো প্রথমে পটলের তরকারিটা দিয়ে দিলাম। আর ছেলে তো এখন স্কুলে গেছে, আসেনি। আর খিদেও পেয়েছে খুব জোরে। তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।